ডিয়ার স্টুডেন্টস, আজ আমি তোমাদের সাথে ডিসকাস করব ক্লাস 8 সিবিএসসির পূর্বী বুকের ফার্স্ট পোয়েম আ কংক্রিট এক্সাম্পল। কংক্রিট অর্থাৎ যেটা রিয়েল, অ্যাকচুয়াল বা ফিজিক্যাল। আ কংক্রিট এক্সাম্পল। তাহলে চলো শুরু করা যাক এর এক্সপ্ল্যানেশন। পোয়েমটির মূল বিষয় হল গতানুগতিক ধারার বাইরে গিয়ে প্রকৃতির কদর করা। এখানে দেখানো হয়েছে মিসেস জোন্স কীভাবে পাথর ও ছোট ছোট গাছে ভরা একটি আলাদা ধরনের বাগান তৈরি করেছেন। অবশ্য তার এই বাগানটি অন্যদের কাছে খুবই উইয়ার্ড, খুবই আলাদা। পোয়েমটি দেখায় যে পাথরের তৈরি একটি কংক্রিটের বাগানও সুন্দর হয়ে উঠতে পারে, একটি সুন্দর ও সার্থক স্থান নিতে পারে, যা প্রকৃতির প্রতি এক আলাদা দৃষ্টিভঙ্গি জাগিয়ে তোলে। মাই নেক্সট ডোর নেবার মিসেস জোন্স। আমার পাশের বাড়ির প্রতিবেশী মিসেস জোন্স হ্যাজ গট আ গার্ডেন। তার একটা বাগান ছিল, ফুল অফ স্টোনস, পাথরে ভরা। আ ক্রেজি পাথ, যার রাস্তাটা ছিল একেবারেই আঁকাবাঁকা। আর লিলি পন্ড, সেখানে একটা ছোট্ট পুকুর ছিল লিলি ফুলে ভরা। আর রকারি, একটা ছিল পাথরে সাজানো বাগান। জাস্ট বিয়ন্ড, ঠিক তার আগে, আর সানডায়াল। সানডায়াল কি? সানডায়াল মানে হচ্ছে এমন একটা গোল একটা জিনিস যেটার ওপরে সানলাইট পড়লে সেটা টাইম দেখায়, উইথ আ স্ট্রেঞ্জ ডিভাইস। এটা ছিল একটা খুব অদ্ভুত ডিভাইস। উইচ মিসেস জোন্স থিংস রাদার নাইস, যেটাকে মিসেস জোন্স খুবই ভালোবাসত। সো ফার্স্ট স্ট্যান্ডাটাতে আমরা কি বললাম, যে পাশের বাড়ির প্রতিবেশীর নাম ছিল মিসেস জোন্স। তার একটা পাথরে ভরা বাগান ছিল, সেটার রাস্তা ছিল খুবই আঁকাবাঁকা। সেখানে একটা পুকুর ছিল লিলি ফুলে ভর্তি, একটা পাথরে সাজানো বাগান, আর ঠিক তার আগে একটা অদ্ভুত ডিভাইস ছিল, যে ডিভাইসে সূর্যের আলো পড়লে সেটা টাইম শো করে, আর যেটাকে মিসেস জোন্স খুবই ভালোবাসত, খুবই ভালো বলতো। সেকেন্ড স্ট্যান্ডা। মাই নেক্সট ডোর নেবার মিসেস জোন্স। আমার পাশের বাড়ির প্রতিবেশী মিসেস জোন্স পুটস লিটল প্লান্টস বিটুইন দ্য স্টোনস। এই পাথরগুলোর মাঝখানে ছোট ছোট গাছ বসিয়েছিল। দে আর সো ডেলিকেট অ্যান্ড স্মল। সেই গাছগুলো ছিল খুবই সূক্ষ্ম আর ছোট ছোট। সূক্ষ্ম মানে হচ্ছে যে গাছগুলো সহজেই ভেঙে যেতে পারে। দে ডোন্ট মিন এনিথিং অ্যাট অল। এগুলোর কোনো মানেই হয় না। আই কান্ট থিঙ্ক হাউ শি গেটস দেম ইন। আমি বুঝতেই পারছিলাম না, আমি ভাবতেই পারছিলাম না যে মিসেস জোন্স কীভাবে এই ছোটো ছোটো গাছগুলো পাথরের মাঝখানে লাগিয়েছে। সো দে ডোন্ট মিন এনিথিং অ্যাট অল, এই লাইনটা দিয়ে আমরা বুঝতে পারছি এখানে যে পোয়েট, সে কিন্তু মিসেস জোন্সের এই যে বাগানটা, এটাকে খুবই উইয়ার্ড চোখে দেখছে। তার কাছে এটা একেবারেই নর্মাল নয়। আনলেস শি প্লান্টস দেম উইথ আ পিন। সো এখানে আমাদের পোয়েটের মনে হচ্ছিল যে মিসেস জোন্স যেন এই ছোটো ছোটো গাছগুলোকে পিন দিয়ে আটকে দিয়েছে, নইলে এত ছোট ছোট গাছ পাথরের মাঝখানে লাগানো ইম্পসিবল তার মনে হয়েছিল। সো সেকেন্ড স্ট্যান্ডার্ডটাতে আমরা কি দেখলাম, মিসেস জোন্স সে পাথরগুলোর মাঝখানে ছোট ছোট গাছ লাগিয়েছিল। গাছগুলো ছিল খুবই সূক্ষ্ম আর ছোট। অ্যাকচুয়ালি সেগুলোর কোনো মানেই হয় না আমাদের পোয়েটের কাছে। সে ভাবতেই পারছিল না যে এটা কি করে সম্ভব, তার কাছে খুবই এই ব্যাপারটা অবাক করা ছিল। সো সে কিছুতেই ভাবতে পারছিল না যে মিসেস জোন্স কীভাবে এই ছোটো ছোটো গাছগুলোকে পাথরের মাঝখানে লাগিয়েছে। তার মনে হচ্ছিল হয়তো সে পিন দিয়ে গাছগুলোকে আটকে দিয়েছে। লাস্ট স্ট্যান্ডা। মাই নেক্সট ডোর নেবার মিসেস জোন্স ওয়ান্স আস্কড মি রাউন্ড টু সি হার স্টোনস। সো সেই পাশের বাড়ির যে প্রতিবেশী মিসেস জোন্স একবার পোয়েটকে বলেছিল যে তার সেই স্টোনসগুলোকে দেখতে আসার জন্য। উই স্টুড অ্যান্ড টকড অ্যাবাউট আ ফ্লাওয়ার। সো মিসেস জোন্স আর এখানে যে ন্যারেটার, তারা দুজনে দাঁড়িয়েছিল আর একটা ফুল নিয়ে কথা বলেছিল। ফর কোয়াইট কোয়ার্টার অফ অ্যান আওয়ার। কোয়ার্টার অফ অ্যান আওয়ার মানে কি 15 মিনিটস, প্রায় 15 মিনিটস ধরে তারা কথা বলেছিল।
সো এত কথাবার্তার পরে ন্যারেটার কী জিজ্ঞাসা করেছিল, হোয়ার ইজ দিস লাভলি থিং আই ক্রাইড। ক্রাইড মানে কি চিৎকার করে বলা। তো ন্যারেটার একটু চিৎকার করে বলেছিল, এই যেটা নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করলাম সেই লাভলি থিংটা কোথায়। ইউ আর স্ট্যান্ডিং অন ইট, শি রিপ্লাইড। তখন মিসেস জোন্স রিপ্লাই দিয়েছিল, তুমি এর ওপরেই দাঁড়িয়ে রয়েছো। মানে সেই ফুলটা এতটাই ছোট ছিল যে আমাদের যে ন্যারেটার, সে যে ফুলের ওপর দাঁড়িয়েই কথা বলছে, সে সেটা বুঝতেও পারিনি। সো লাস্ট স্ট্যান্ডাটাতে আমরা কি দেখলাম, মিসেস জোন্স আমাদের ন্যারেটারকে তার সেই স্টোনস দেখার জন্য আসতে বলেছিল। তো তারা একসাথে দাঁড়িয়ে একটা ফুল নিয়ে কথা বলেছিল প্রায় 15 মিনিট ধরে। এবং সবার শেষে যখন ন্যারেটার জিজ্ঞাসা করেছিল যে এই নাইস থিংটা, এই ফ্লাওয়ারটা কোথায়, তখন মিসেস জোন্স বলেছিল যে তুমি ওটার ওপরেই দাঁড়িয়ে আছো। মানে ফুলটা এতটাই ছোট ছিল যে ন্যারেটার বুঝতেও পারেনি যে সে সেটার ওপর দাঁড়িয়ে আছে। মানে দুটো স্টোনের মাঝখানে এত ছোট ছোট ফুল যে কী করে লাগানো যায় সেটা কোনোভাবেই ন্যারেটার বুঝতে পারছিল না। এই ছিল তোমাদের পোয়েম।